মধ্যরাতে ঘটে গেল গোলাপগঞ্জে অনাকাঙ্ক্ষিত ঘটনা। আপনারা জানেন একটু আগে দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। মুখোমুখি সংঘর্ষের ফলে মোটরসাইকেলের 4 জন মানুষ আমরা ছিলেন যতটুকু ধারণা, তবে ধারণা করা হচ্ছে একজন মারা গেছেন। তবে তাদেরকে এখনো হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। ঘটনার আসলে বিস্তারিত আমরা আপনাদেরকে জানার চেষ্টা করব। আমরা এখন অবস্থান করছি গোলাপগঞ্জ সদর ইউনিয়নের 2 নং 13 মাইল এলাকায়। আপনারা এখানে দেখেন দুটি মোটরসাইকেলের মধ্যে দুর্ঘটনা যেটি ঘটেছে সেটা আপনাদেরকে দেখাই। আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে অসংখ্য মানুষ হয়েছেন। আমরা একটু দেখাই একে একে সবাইকে জানানোর চেষ্টা করবো, একটু জানার চেষ্টা করবো। চাচা একটু বলবেন, আমরা একটু গাড়ি দেখাই আর যারা প্রত্যক্ষদর্শী আছেন তাদেরকে একটু দেখাই, তো তাদের আমরা বুঝতে পারবো। পুলিশ এই মুহূর্তে একটু কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে আপনারা দেখেন এই গাড়িটি দুর্ঘটনার কবলে পড়েছে। জিক্সার যেটা মোটরসাইকেল, যতটুকু জানতে পেরেছি তারা স্থানীয়। ভাই একটু বলবেন নি, কেউ আসলানি দেখার মাঝে, কেউ দেখছে না কতকে? ওকে, আপনি একটু বলেন আসলে ঘটনাটা কিভাবে করছে? বিস্তারিত ফুরা যায় না, আমার ভাই আসলে এখানে সবকিছু জানি তাই। তবে বাসা গিয়া শুনছি আমার চাচার তো ভাই আর ও গ্রামের উত্তর কাশ্মীরের 2 জন নাকি। এখন দোকানদার ওয়াস্তাকে যাওয়ার পথে দোকান মুখামুখি হয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। মারা গেছেন নি, খবর আছে নি? কি 2 জন ড্রাইভার 2 জনের অবস্থা সিরিয়াস কি, আর পিছনে এরা মাটিটা কথা হইতে কথা। এখন দুজন কইলিয়া গেছেন, মেডিকেল পাঠানো হয়েছে। নাম কি? একজন নাম আহাদ কি কোর্টে চাকরি করেন সাংবাদিক, আর এরারে চিন্তাম না, একজন দোকানদার ওনার। এই এলাকার যারা মারা গেছে দুর্ঘটনা করছে তারা বাড়ি কোন জায়গা? বিস্তারিত ফুরা জানতাম না, ওই এলাকাতে উত্তর কাশ্মীর 2 জনের বাড়ি, আর হেরা জানতাম না। আমরা একটু জানাই আসলে যিনি পূর্ব চন্দ্রবাগ এলাকায় দুর্ঘটনা ঘটেছে এই একটি গাড়ি আহাদ ওনার নাম হয়তো আমার পরিচিত মনে হচ্ছে, আর যেহেতু আমার পার্শ্ববর্তী এলাকা। আপনারা একটু জানার চেষ্টা করবো চাচার কাছ থেকে, একটু চাচার কাছে জানার চেষ্টা করবো। চাচা আসলে ঘটনাটা কিভাবে ঘটলো? ঘটনাটা কিভাবে ঘটলো ওটা বলতে পারবো না। আমি ওয়াজে আসছিলাম, তো ওয়াজ থেকে আসার পরে দেখলাম দুনো সাইড ব্লক রোড। তো আমাদের কালচারে আমার ডিউটিটাই এইটাই, আমি গোলাপগঞ্জ সিএনজি স্ট্যান্ডের ম্যানেজার। তো জাম দেখা মাত্র আমি আসছি যে জামটা একটু ক্লিয়ার করে দিই। এখন আসার পরে দেখি ভাই মানুষ মুমূর্ষু অবস্থায় 4 জন পড়ে রয়েছে রোডে, আর লোক দৌড়াদৌড়ি করতেছে। তারপর আমি আমার ওই সিএনজি গুলার একটা ক্যান নিয়ে 4টা সিএনজিতে এই 4 জন লোক আমি উঠিয়ে দিছি, দিয়ে বলছি যে তাড়াতাড়ি এদেরকে হসপিটাল নিয়ে যাও। আর বর্তমান যত অবস্থা, হ্যাঁ, এর একটু পরেই না, আমরা যখন গাড়িতে উঠেই দিই তখন দেখছি যে মুমূর্ষু অবস্থায় সবাই, মানে কেউ আর কথা বলতেছে না, কেউ কথা বলতেছে না। একজন লোক শুধু মুখ দিয়ে একটু ফু ফু দিয়ে রক্তটা উড়াইতেছে, ব্লাড বাইরিতেছে। দুইটা বাইকের মধ্যে হয়েছে। জি জি, আমরা আসার পরে যেটুকু যা দেখছি তাতে 2টা বাইকে দেখছি। আর তারা এলাকার লোক বলছে যে চিনছে, কিন্তু আমি তো আর কোনো কিছু চিনি না। আমার পরিচয়, আমি গোলাপগঞ্জ 8 নম্বর ওয়ার্ডে বাড়ি। আমার নাম মোহাম্মদ ইউনুস আলী, আমার পিতা মৃত মৌলানা ইব্রাহিম আলী। আমি বর্তমান সিএনজি স্ট্যান্ডের ম্যানেজার, গোলাপগঞ্জ সিএনজি স্ট্যান্ডের ম্যানেজার। 12:50 11:50 এইভাবে। আর যারা আহত হয়েছে তারা এখন বর্তমানে কই আনা হয়েছে? ফায়ার ব্রিগেডের গাড়ি আসছিল পরে, তো ফায়ার ব্রিগেডের গাড়িকে ওই অফিসার নামছে, জিজ্ঞাসা করলো, তো আমি বলছি যে এইভাবে ঘটনাটা, আমরা লোক এগুলা সিএনজি দিয়ে আমার সিএনজিতে উঠে দিছি, সিএনজি নিয়ে যাচ্ছে। তখন ওই স্যার বলতেছে সিএনজি যদি কারোর নাম্বার থাকে তাইলে দাঁড়া করান। তো আমার আরেকটা লোক আছিল, বলছে যে নাম্বার আছে। তো ফোন দিয়ে গোলাপগঞ্জ স্ট্যান্ডেই দাঁড়াইছে এরা, আর ফায়ার ব্রিগেডের গাড়ি নিয়ে যাবে বলছে। এরা খুব দ্রুত টানে গেছে। আমরা একটু দেখাই আসলে এই দুর্ঘটনার কবলিত গাড়িটি দুর্ঘটনার কবলিত গাড়িটি আপনারা দেখেন। এটা হচ্ছে মেট্রো প্লাস, আর যেটা হচ্ছে জিক্সার, অন্যটা হচ্ছে জিক্সার। দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। আপনারা যে ভয়ঙ্কর দৃশ্য আমরা ভিডিওর মধ্যে দেখেছিলাম, যারা আগে অলরেডি ভিডিও দেখেছেন, আসলে ভিডিও দেখে হয়তো বুঝতে পারবেন যে এরকম অবস্থা। এখানে রক্তে অবস্থা, ভয়ঙ্কর অবস্থা আছে, মানে পুরো রাস্তাটাই আসলে রক্তের একদম বেসে গেছে এরকম অবস্থা। আর যেহেতু ফেসবুকে কিছু রেস্ট্রিকশন থাকার কারণে আমরা দেখাতে পারছি না গোলাপগঞ্জ মডেল থানার পুলিশের
পুলিশের কর্মকর্তারা এখানে এসেছেন, তারা বুঝতে চেষ্টা করতেছেন, পিকচার তুলছেন। যেহেতু ঘটনাটি মুখোমুখি সংঘর্ষ হয়েছে, সো যেহেতু আমরা যতটুকু জানতে পেরেছি যে গাড়ি একটি স্থানীয় মানুষজন, যেহেতু এখানে একটা ওয়াজ মাহফিল হচ্ছে রানাপিং মাদ্রাসার, আপনারা জানেন আজকে ওয়াজ মাহফিল হচ্ছে, এই ওয়াজ মাহফিলে কেন্দ্র করে অনেকেই ছিলেন সমস্যা। তো আমরা যেগুলো বলতে পারছি, একদম রাস্তা আসলে একদম বলা চলে যে রক্তে বেসে গেছে অবস্থা, যারা বেসে গেছে। এখানে স্থানীয় যারা আছেন তারা সবাই জড়ো হয়েছেন। ওকে, আমরা একটু জানার চেষ্টা করবো পুলিশের তদন্ত কর্মকর্তারা যিনি আছেন, তিনি একটু জানার চেষ্টা করতেছেন ঘটনার মোটিভটা কি। ঘটনার মোটিভ উদ্ঘাটন করতে পারলেই হয়তো জানা যাবে। আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগ থেকে অ্যাম্বুলেন্সের যে একের পর এক অ্যাম্বুলেন্সের শব্দ, সেটা আসলে আমরা দেখতে পাচ্ছিলাম, এখনো দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্স আসছে যাচ্ছে। দুর্ঘটনার পরে কয়েকটি অ্যাম্বুলেন্সের শব্দ শুনতে পেয়েছি। দুর্ঘটনার পরেই আসলে অ্যাম্বুলেন্স এসেছিল। পরবর্তী ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এখানে এসেছিলেন, তবে স্থানীয়রা সিএনজি করে ঢুকে তাদেরকে ওসমান মেডিকেল হাসপাতালে স্থানান্তর করেছেন। তবে যতটুকু ধারণা করা হচ্ছে, অনেকেই বলতেছেন স্থানীয় যারা দেখেছেন স্পট ডেড হয়তো হওয়ার সম্ভাবনা একজনের আছে, যেহেতু খুবই মর্মান্তিক অবস্থা। আপনারা যারা আগে ভিডিও দেখেছেন তারাই বুঝতে পারবেন। দুর্ঘটনায় মোট 4 জন ছিলেন, মোটরসাইকেলে 4 জন ছিলেন, সম্ভবত একটি মোটরসাইকেল 3 জন আর একটাতে 1 জন, এরকম সম্ভবত ধারণা হওয়া আছে। যেহেতু ঘটনার সময় কেউ ছিলেন না। ঘটনাটি স্পট হচ্ছে 2 নং গোলাপগঞ্জ সদর ইউনিয়নের 13 মাইল এলাকায়। আপনারা জানেন গোয়াসপুর পাত্রিবাড়ার যে রোড যেটা আছে সেখানে দুর্ঘটনাটি ঘটেছে। আমরা জানার চেষ্টা করবো, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে আছেন, তাদের মাধ্যমে আমরা জানার চেষ্টা করবো। তো একটু একটু করে আগে লাইটই না আমরা একটু জানার চেষ্টা করবো। মধ্যরাতে আসলে গোলাপগঞ্জে যে ঘটনা, এই যে ঘটনা যদি ঘটেছে, আসলে কেউ যদি সত্যি দেখেন তারা হয়তো বুঝতে পারবেন না। পাইনি, আমরা একটু জানার চেষ্টা করবো। আমার ফ্রেন্ডের আলোকে যোগাযোগ হইছে আর কি, সাসার করো ভাই উসমানের গেছেন জয় জয় সাইরোজন নিও না রোগী সাইরোজন নি ভাই, এটা পুরা কইতাম পারি আমি তো, যে অ্যাক্সিডেন্ট করছে তার বাইরে আমি কল দিছিলাম, হে কান্দি আমার ঘর বলে আমার রাজীব অ্যাক্সিডেন্ট করছে বলা, আমরা শুনিয়ে আইছি দৌড়াইয়া আইয়া, তো আমরা ঘটনাস্থলে কিছু পাইছি না। এখন তার লোকে বাদে আর কল দিছি, কল ধরেন না, হয়তো ভাবে জীবন আমরা শুনলাম এরাও উসমানের গেছে কিনে নিশ্চিত, জি না গেছে না, রাস্তাত রয়েছে মনে হয় আমার তেরা ভাইও যাইতা তাই না গার্জেন ইয়ার যাও কি জয় ওতে আহাত চাইতে মাত্র যাইরা তাই তাই আর জোর মনে হয় মোটরসাইকেল মনে হয় হয়তো মেবি। আচ্ছা, যারা আহত হয়েছিলেন তার নামটা একটু বলবেন। যার নাম একজনের নাম ভাই আমরা গেছিল, 26 জন আর জয়া জন কইরা আর কি, যে তারা আছিল বাড়ি অত্র এলাকার নেই, অত্র এলাকার, একজন বাড়ি চন্দনবাগ আর একজন বাড়ি ফাজিলপুর। 26 জয় তো আমরা 26 দেখতে গেলা হালকা পাতলা ছোট লইয়া একেবারে কম একবারে কম বয়স। এমনি অবস্থা কিলা তার অবস্থা একটু ক্রিটিক্যাল আইয়া শুনছি পাই যতটুকু আমরা, যে অবস্থা একটু মারাত্মক ভাবে খারাপ, আল্লাহ হেফাজত করতে পারবে। তো খোয়া জান জয় দুইটা মোটরসাইকেল মানুষ স্থানীয় নেই, যে স্থানীয় 2 জন, এখন তো পাত্তিউরার আমরা পাশের আর একজন আসলে মানুষ 60 জন। ওকে, অসংখ্য ধন্যবাদ ভাইকে। আসলে যে ঘটনার যে অবস্থা আমরা দেখেছি ভিডিওর মাধ্যমে, হয়তো দেখাবো পরবর্তীতে, যে ঘটনা ঘটেছে সেটা খুবই মর্মান্তিক। স্থানীয় 4 জন, এখানে আমরা প্রথমে লাইভের শুরুতে দেখিয়েছিলাম একজন কান্নাকাটি করতেছেন, হয়তো ওনার ঘনিষ্ঠ কেউ হয়তো হবে। আমরা একটু দেখার চেষ্টা করবো যিনি আসলে কান্নাকাটি করেছেন, তার একটু জানার চেষ্টা করবো। তো বিষয়টা হচ্ছে মধ্যরাতে এরকম দুর্ঘটনা ঘটছে যেখানে আসলে খুব একজন মানুষ ছিল না। অনেকেই যেহেতু আজকে রানাপিং মাদ্রাসার যেহেতু ওয়াজ মাহফিল হচ্ছে, এই ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে অনেকজন মানুষ দূর দূরান্ত থেকে এসেছিলেন ওয়াজ শোনার জন্য। আপনারা জানেন রানাপিং এই জায়গাটা হচ্ছে, আমরা বলি যে গোলাপগঞ্জ যারা ছিলেন, গোলাপগঞ্জ বাজার থেকে সামনে রানাপিং বাজার এবং চৌগুড়ি বাজারের মধ্যখানে, রানাপিং বাজার এবং চৌগুড়ি বাজারের মধ্যখানে 13 মাইল যেটা এলাকা বলে, 13 মাইল এলাকা বলে, অনেকে পাত্রিবাড়া চিনে থাকেন। 13 মাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে, 4 জন ছিলেন, 2টা মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। আমরা রাস্তায় একটু পাড়ি দিয়ে সাবধানে, 4 জন ছিলেন। আনন্দ স্যার উনি আসলে তদন্ত কাজ করতে যাচ্ছেন।
সো আমরা দেখতে পাচ্ছি না আসলে ভয়ঙ্কর যে দুর্ঘটনাটি ঘটেছে। এই যে জিক্সার মোটরসাইকেলটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জিক্সার মোটরসাইকেলটি ক্ষতি হয়েছে, আমরা দেখেছিলাম নিতর দেহটি আসলে রাস্তা পড়ে গেছিল। এই যে কিনা অবস্থা, সামনের চাকার যে কিছুই আসলে অবশিষ্ট রয়নি। আপনি দেখতে পাচ্ছেন ভেঙে চুরমার, চাকা বাস্ট হয়ে ভেঙে চুরমার হয়ে গেছে। যে ওটা বলে যে মোটরসাইকেলের কোনো অস্তিত্ব নাই। এত জিক্সার আপনারা জানেন হার্ট ব্রেক, হয়তো হার্ট ব্রেক হয়েছিল, রাস্তার মধ্যে লুটে পড়েছিল। জাকির আমাদের সাথে ছিলেন, অসংখ্য ধন্যবাদ জাকিরকে। এই হচ্ছে আরেকটি মোটরসাইকেল, এটা হচ্ছে মেট্রো প্লাস। দুটো মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে আপাতত যতটুকু জানতে পেরেছি কেউ মারা যায়নি, তবে খুবই ক্রিটিক্যাল অবস্থা। এই অবস্থা থেকে আল্লাহ সবাইকে রেহাই দিতা, আল্লাহ হেফাজত দিতা। অনেকেই বলছে মারা গেছে, যেহেতু ভাই একটু কথা বলার চেষ্টা করি। আসলে আপনি তো প্রথম থেকে ছিলেন? জি না আমিও আইসিউ নিয়া এখনো তো কেউ মারা যায়নি এরকম? একটা উন্ডাম, দুইজন মারা গেছেন। একটা উন্ডাম, জি না, নিশ্চিত না এখনো। নিশ্চিত না। আমরা সবার কাছে দোয়া চাই আসলে আল্লাহ যারা দুর্ঘটনার কবলে পড়েছেন তাদেরকে যেন আল্লাহ এই বিপদ থেকে রক্ষা করেন। সবাইকে ধন্যবাদ। আমরা একটু পরেই আবার লাইভে যুক্ত হবো। আমরা এতক্ষণ যুক্ত ছিলাম প্রাইম সিলেট এবং HR টিভির মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম গোলাপগঞ্জে ঘটে যাওয়া যে মর্মান্তিক দুর্ঘটনা। আল্লাহ জানেন তাদের 4 জনের বাকি কি আছে, সবাই দোয়া করবেন।